অ্যান্ড ম্যাচ। বন্ধুরা, আর সামনে পুজো, গণেশ পুজো। সবাই গণেশ পুজোতে গণেশ ঠাকুরের জানে প্রিয় খাদ্য মোদক। এই মোদক মিষ্টিটা সবাই গণেশকে দিয়ে আনন্দ পায়, তাই আজকে আমি তোমাদের করে দেখাচ্ছি মোদক। আমার ঘরে গণেশ পুজো, তাই আমি ভেবেছি গণেশকে নিজের হাতেই মোদক বানিয়ে এবারে দেবো। গণেশের মোদক বানাতে আমি প্রথমেই গ্যাসটা অন করে নিচ্ছি। মোদক বানাতেই আমি নিচ্ছি ঘি। আমি এখানে অ্যাড করে নিচ্ছি 3-4 চামচ ঘি। ঘিটা গরম হতে থাক, হালকা একটু গলে যাক। গণেশের তো প্রিয় লাড্ডু মোদক, তাই আমি মোদকটা আজ নিজেই বানাবো ঘরে। প্রতি বছরই আমি অবশ্য মোদক ঘরেই বানিয়ে দিই গণেশ ঠাকুরকে, তাই গণেশের মোদক বানানো শুরু করলাম। ঘিটা গরম হোক। আমার ঘি গলে গেছে। আমি বানাচ্ছি বেসনের মোদক। এখানে আমি 250 গ্রাম বেসন নিয়েছি। আমি বেসনটা ভালো করে সবটা দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এবং ভালো করে নেড়ে বেসনটার মধ্যে থেকে যতক্ষণ না বেশ একটা গন্ধ আসছে বেসনটার নাড়িয়ে যাব। কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে কিন্তু বেসনটা বসে যেতে পারে এবং লাল হয়ে পুড়ে যেতে পারে। আমার বেসনটা বেশ অনেকক্ষণ নেড়েছি, একটা ভালো গন্ধ এসে গেছে। এইবার এই বেসনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মোটামুটি বড় কাপের 1.5 কাপ দুধ। আস্তে আস্তে নাড়বো। তার সঙ্গে দিয়ে দেবো 100 গ্রামের মতন চিনি। চিনিটা পাউডার চিনিও আপনারা ব্যবহার করতে পারেন। গ্যাসটা আমি সিমে রেখেছি, জোরে দিইনি, নাহলে আমার ধরে যাবে। বন্ধুরা, দুধটা কিন্তু যেন নর্মাল টেম্পারেচারে থাকে। আর আমি এখানে কিছুটা দেখতে পাচ্ছেন কেশর দিয়ে দুধটা ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম কেশর দেওয়া দুধটা এর মধ্যে। আর দিলাম, আপনার কাছে যদি এলাচের পাউডার থাকে এলাচ পাউডার দিতে পারেন। আমার কাছে এলাচ পাউডার ছিল না, তাই আমি 2টো এলাচকে ভালো করে থেতো করে গুঁড়ো করে রেখেছি, এটা অ্যাড করে দিলাম এর মধ্যে। এইবার আমি ভালো করে নেড়ে এটাকে প্লেটের মধ্যে ঢেলে নেব। আমার দেখতে পাচ্ছেন বেসনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার এই বেসনটা এই প্লেটটার মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব, তবে তো মোদকটা করতে পারবো। আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমি গণেশের এই মোদক বানাতে যে ফিলিংসটা ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আগে দেখাই। আমি নিজেই ঘরে করেছি এই খোয়াটা। এই খোয়া বানানো আপনাদেরকে আমি পরে রেসিপিটা করব। আর আপনারা যদি খোয়া বাজার থেকে কিনে আনেন সেটাও চলবে, তাহলে সেই খোয়াটার মধ্যে একটু চিনি অ্যাড করে নেবেন। আমার খোয়াটা আমি চিনি দিয়েই করেছি। সঙ্গে কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, এটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি একটা একটা করে এখানে আমার মোদকের ছাঁচ আছে একটা, এই ছাঁচে আমি করছি। ছাঁচ ছাড়াও মোদকটা করা যায়, আমি আপাতত এখন ছাঁচ দিয়ে করে দেখাচ্ছি। আমি সামান্য ঘি এর মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি আমার এই যে বানানো আছে এই যে বেসনের ইয়েটা, আমি এটার মধ্যে ঢুকিয়ে দিই। এবার
কিছুটা এখান থেকে ফিলিংস নিয়ে, খোয়ার ফিলিংস নিয়ে আমি এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আরও কিছুটা বেসন এগিয়ে নিয়ে ফিলিংসটার মুখটা বন্ধ করে দিই। আমরা সবাই জানি গণেশ ঠাকুরের খুব প্রিয় এই মোদক। অনেকে অনেক রকম করেই বানায়। আমার বানানোর পদ্ধতিটা আপনাদেরকে আমি তুলে ধরছি। আপনারা আমার বানানোর পদ্ধতি করেও দেখতে পারেন, আবার অন্য কোনোভাবেও করে দেখতে পারেন। দেখুন আমার মোদক রেডি। এইভাবে আমি একটা একটা করে প্রত্যেকটা মোদক করে নিচ্ছি। বন্ধুরা, আমি একটা একটা করে প্রত্যেকটা মোদক করে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কেমন করে বানাচ্ছি প্রত্যেকটা মোদক। গণেশ ঠাকুরকে এই মোদক নিবেদন করবেন। আমি তো করবই, আপনারাও করুন গণেশ ঠাকুরকে এই মোদক নিবেদন। দেখুন গণেশ ঠাকুরকে এই মোদক দিয়ে আপনাদেরও বা কেমন লাগে। আর এই মোদক আপনি নিজেরা এমনিও কখনো গণেশ ঠাকুরের পুজো ছাড়াও এমনিও আপনি গণেশ ঠাকুরকে অন্য সময় তো এই মোদক বানিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো মোদকটা এই ছাঁচ ছাড়াও কিভাবে করতে পারা যায়। তার আগেই আপনাদের সবাইকে একটাই কথা বলি, আমার চ্যানেলটা যেন অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের লাইক এবং শেয়ারের অপেক্ষা। এবং কেমন লাগলো এই মোদক, আপনারা ঘরে বানিয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের জানাবার অপেক্ষায়, আপনাদের বানানো কেমন হলো, কেমন লাগলো, পুজো করতেও বা কেমন, গণেশের পুজো করলেন আপনারা কেমন হলো, এটা আমাকে জানাবেন। বন্ধুরা, আমি এটা ছাঁচ ছাড়া করছি। আমার কাছে যদি ছাঁচ না থাকে আমি কি করে মোদক বানাবো? এই যে একই রকম ব্যাপার, মোদক আপনারা ঘরে এইভাবেও গণেশ ঠাকুরকে ছাঁচ ছাড়াও বানিয়ে দিতে পারবেন। এইবার এই যে চামচটা দেখছেন, এই চামচের আগা পেছন দিকটা দিয়ে আমরা এই মাপটা করে নিলাম, যেটা দেখুন মোদকের গায়ে থাকে। অনেকটা এই স্টাইলেরই হলো আমার এই মোদকটা। এইভাবে আপনারা ঘরেও ছাঁচ ছাড়া মোদকও বানাতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি আমার গণপতি বাবার জন্যে প্রত্যেকটা মোদক ভালোভাবে তৈরি করে নিয়েছি। এই মোদক আমি কালকে তো গণেশ ঠাকুরকে দেবই। আপনারাও করে ঘরে সব সময় গণেশ ঠাকুরকে এই মোদক নিবেদন করুন। আর আমার বানানো মোদক আপনারা দিন, গণেশের কৃপা লাভ করুন। সিদ্ধিদাতা গণেশ আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ করুক, এই প্রার্থনা করে আজকের ভিডিও আমি শেষ করছি। আমার ভিডিও কিন্তু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।